ওকে, গান পরিবেশন করছে শ্রাবণী রানী সরকার। তবলা রয়েছে কি নাম তোমার? নির্জন পুরকায়স্থ। থ্যাংক ইউ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নির্জন পুরকায়স্থ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শ্রাবণী রানী সরকারকে সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য এবং এই জুলাই বিপ্লবে এবং যাদের জন্য পেলাম আমরা নতুন বাংলাদেশ, আমরা তাদের যারা সুস্থ রয়েছে তাদের অসুস্থ রয়েছে তাদের সুস্থতা কামনা করি, যারা নিহত হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আরেকটি কবিতা আবৃত্তির জন্য আমি আহ্বান করছি, জুলাই বিপ্লব নিয়ে কবিতা আবৃত্তি করার জন্য আমি আহ্বান করছি নবম শ্রেণীর শিক্ষার্থী নিকেল পুরকায়স্থ। আমি একটি কবিতা বলবো, কবিতার নাম জুলাই ঝরে গেল। আবৃত্তি করছি আমি নিকেল পুরকায়স্থ। জুলাই ঝরে গেল তাজা তাজা প্রাণ, মুগ্ধের কথা কানে বাজে, পানি লাগবে কার? আবু সাইদের বুকে গুলি ইট পাথরের ঢেউ, স্বাধীন হইল সোনার বাংলা আমার ফেরে কেউ। রক্তে বিধা ছিল পিস ডালানো, ঢাকা মেডিকেল শহীদদের ছিল না খোঁজ। হলে হলে হামলা হলো ছাত্রী লাঞ্ছিত, আপনারা কিসের পুলিশ কত শিক্ষিত? মেধারাও মরতে জানে করো আরো গুলি, বাসায় বলে এসেছি আমি বৈষম্য বিরোধী। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নিকেল পুরকায়স্থকে অনেক সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য। সেদিন অনেকে বাসায় বলে গিয়েছে যে আমি বৈষম্য বিরোধী। গতদিন একটি ভিডিও দেখলাম আমাদের সিলেটের একজন শিক্ষার্থী, সে বাসায় বলে এসেছে যে আমি যদি মারা যাই তাহলে আমাকে ওই জায়গায় কবর দিও, তার কবরস্থানের জায়গা দেখিয়ে দিয়ে গেছে। এরকম দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের কল্যাণের জন্য যারা জীবন দিয়েছে, যারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছে, আমরা তাদের সুস্থতা এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আবার আমরা আরেকটি গান শুনবো।
গান পরিবেশনের জন্য আমি আহ্বান করছি নিখিল প্রকাশ এখানে রয়েছে। আচ্ছা, আমরা একটা কবিতা শুনি, তারপরে বৈশাখী তালুকদার নিখিল প্রকাশ প্রস্তুত থাকবে, পরে আমরা তোমাকে গানের জন্য দেবো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৈশাখী তালুকদার, সে মনে হয় এবছর প্রথম হয়েছে, তাই না? কবিতা আবৃত্তি করার জন্য, জুলাই বিপ্লবের কবিতা আবৃত্তি করার জন্য আমি আহ্বান করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৈশাখী তালুকদার। কবিতার নাম কুঠা আন্দোলন। আবৃত্তি করছি আমি বৈশাখী তালুকদার। ছোট্ট একটা কবিতা বলবো সালাম জানিয়ে। কিছু কথা বলবো আমি সোনার বাংলা নিয়ে। সোনার বাংলা এমন হবে বুঝি নাই তো আগে, স্বাধীন দেশে চাকরি করতে ঘুষ দেওয়া লাগে। দাদার নামে কুঠা চলে, না তো সেটা ভোগ করে, আজব দেশ ভাই। যোগ্য মানুষ পথে ঘুরে, অযোগ্যরা ফায়দা লুটে, দেখতে সোজা পায়। ভাবতে গেলে অবাক লাগে, হায় রে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমি, কেউ শুনে না কথা। বাবার পেশা ছেলে পাবে, কৃষক ছেলে কৃষক হবে, আজব নিয়ম ভাই। মেধাবীরা কেঁদে পড়ে, অযোগ্যরা মজা মারে, দেশে শান্তি নাই। দুর্নীতিতে ভরে গেছে, পঙ্গু হচ্ছে দেশ। দেশের টাকা বিদেশ গিয়ে দেশ হচ্ছে শেষ। সুখে থাকে সবাই, কিন্তু বলে না কেউ কথা। আমরা কি ভাই চেয়েছিলাম এমন স্বাধীনতা? নারীর কোটা, যুদ্ধ কোটা, চাকরি পাওয়া নয় তো সুজা, গুজব করা দেশ। বছর শেষে সার্টিফিকেট, মেধাবীদের মরণ টিকেট, চলছে দারুণ দেশ। চারিদিকে চলছিল কুঠা আন্দোলন, এই আন্দোলনে মরেছে দেশের কত জনগণ। জনগণের স্বাধীনতা কোথায় গেল হায়রে? অধিকারটা চাইতে গিয়ে রাজাকার হলাম ভাইরে। কুঠা এবং কুঠার হাতে অনিয়মকে দূরে রেখে মুক্তি এবার চাই। যোগ্য মানুষ আসন পাবে, অযোগ্যরা স্থান হারাবে, মেধা করে যাচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। বৈশাখী তালুকদার যে কবিতা আবৃত্তি করেছে, তার এই কবিতাতে দেশের প্রায় অনেক অবস্থা তুলে ধরেছে এবং অনেক ঘটনা সে উপস্থাপন করেছে। যেখানে যোগ্যরা চাকরি পাবে না, কোঠায় চাকরি পেয়ে যেত, সেই কোঠা আন্দোলন থেকে শুরু করে আজকে এই এক দফা সরকার পতনের দাবিতে দেশের সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনগণ নেমেছিল, যার ফলশ্রুতিতে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট দেশ আবার পুনরায় নতুন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে। তাই আমরা সেই সকল শহীদদের স্মরণ করে আবারও গান পরিবেশনের জন্য আমি আহ্বান করছি নবম শ্রেণীর শিক্ষার্থী নিখিল পুরকায়স্থকে। আমরা দলীয় গান আছে, অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীদের দলীয় গানটা শেষে দিব, তারপরে নাটক একদম শেষে দিব। অন করো, অন করো, মাইক অন করো। এই মন